আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাংবাদিক মাসুদ কামাল সাহেব উনি এক টক শোতে যে ইনকলাব জিন্দাবাদ প্রসঙ্গে বলতে যে তাদের পীর পিনাকি ভট্টাচার্যের কথা বলে করেন যে উনি তো দুর্নীতি করে দেশ থেকে পালিয়েছেন বা দেশ ছেড়েছেন। এগুলো স্বাভাবিক জিনিস, কারণ উনি ভালো মানুষ হলে এতদিন ফিরে আসতেন, কারণ দেশের প্রতি তার এত মায়া মহব্বত ভালোবাসা পীড়িত, ওনার চলে আসাটা স্বাভাবিক, মানে চলে আসতেন স্বাভাবিক, আবার কি চলে আসতেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে উনি চলে আসেননি এবং ওখানে তিনি সবাইকে জয় বাংলা করে দেন। জয় বাংলা এখন নিষিদ্ধ স্লোগান, জয় বাংলা এখন নিষিদ্ধ স্লোগান, অথচ এই জয় বাংলারে বাঁচিয়ে রাখছে হলো এই পিনাকি ভট্টাচার্য এবং তার সাগরেদরা। তাই ওনার বিরুদ্ধে কিছু দুর্নীতির কথা মাসুদ কামাল সাহেব বলেছেন। মাসুদ কামাল ছাত্র সবাইকে নিয়ে বলেন, তা ওনাকে বলার পরে উনি একটা পোস্ট দিয়েছেন এবং সেই পোস্টের কিছু ভক্তদের কমেন্ট আপনাদেরকে শোনাবো। এই দেশের যে এওকালে কেন পরকালেও কোনো উন্নতি হবে না, মানে মানে কোনো সময় যে এই দেশের উন্নতি কোনো দিন হবে না, এই ভক্তবৃন্দের মানে কমেন্ট দেখলে বোঝা যায়। আপনাদের কিছু কমেন্ট শোনাবো, শুনলে ভালো লাগবে। তার আগে পিনাকির ডুমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আর কি দণ্ড, শাস্তি, এটা যে দণ্ড, পিনাকির বক্তব্যের একটা অংশ আপনাদেরকে শোনায়। 14 জেনারেশনের জাউরা, মানে জাউরা যে মানে জন্মের ঠিক নেই। তো মাসুদ কামাল সাহেবকে উনি টক শোতে বলছে, মাসুদ কামাল সাহেবকে উনি বেজম্মা বলছেন, আবার উনি ন্যায় বিচার আশা করতেছেন। এই হলো ওনার প্রবলেম। নিজেরই আসলে জাউরা কিনা সেটা তো ভাষা দেখলে সব কিছু দেখলে বোঝা যায়। যাক, আমি একথা আর বললাম না। তো উনি আমাদের মতো সবাইকে দেখে নেওয়ার কথা বললেন, কারণ ওনার দেখার জন্য যদি ভয়ে বসে থাকতাম তাহলে আর মিডিয়ার সামনে বা ইউটিউব চ্যানেল চালাইতাম না, আর কথাও বলতাম না। ওনার নিয়ে ভিডিও ছাড়লেই মানে রিপোর্ট খাই। তাই কী হয়েছে, রিপোর্ট খাইলে খাইছি। টক শোতে কইছে, আমি বাংলাদেশ থেকে দুর্নীতি করে পালাইছি, তার অপকর্মের সকল তথ্যাদি যদি তিনি না দেখাইতে পারেন তাহলে পিনাকি বলল, মানে এই কনসিকুয়েন্স শুধু মাসুদ কামাল না, তার মতন বাঙ্গু, মানে আমাদের মতো যারা ইউটিউবার আছে, মানে তার বিরুদ্ধে এবং তার মতাদর্শের বিরুদ্ধে যারা কথা বলি ওইদেরকে বাঙ্গু, আমরা হলো বাঙ্গু, সব জাওড়ার জন্য আগামী 100 বছরে একটা অনুকরণীয় শিক্ষা হয়ে থাকবে। ধর বেটা, তোর মাসুদ কামালের রুটি থাকলে তুই ডাইরেক্ট সেটা ছেড়ে দিতিস, মানে তোর ভেতরে রুটি আছে, এই জন্য তুই ওয়ার্নিং করতেছিস যে আপনি আমার কাছে ক্ষমা চান এ করেন। তাহলে তোর ওই মাসুদের যে ঝামেলা, তার চেয়ে বড়ো ঝামেলা তোর ভেতরে আছে, কারণ তুই কাউকে ছাড়িস নি। মাসুদ কামালের ওয়ার্নিং দিচ্ছিস মানে কি? এটা হলো ওই মানে সেম্পেতি অ্যালাপতি পাওয়ার জন্য বলছিস। এটা তোর যারা সাগরে, তোকে তো মাথা মোটা, মাথার মধ্যে গু গোবর ছাড়া কিছু নাই, ওরা জানে না বোঝে না, এই জন্যই বলছে। কারণ মাসুদ কামালে যদি সাইজ করার মতো ক্ষমতা তোর লিগাল কোনো ওয়ে থাকতো, তুই ডাইরেক্ট অ্যাকশানে যাতিস, ওয়ার্নিং করতিস না। যাই হোক, তারপরেও কী বলছেন, বাংলাদেশের সব জাউড়া জানবে জাউড়া মোর কী পরিণত হয়, আর মজলুমেরা জানবে কীভাবে প্রত্যাঘাত করতে হয়। মানে কথা শুনলে হাসিও পাই, মানে নিজের অপকর্ম ঢাকার, মানে নিজেকে মানে ন্যায় বিচারক বা নিজেকে সত্যবাদী পরিমাণ করার আর কত ফন্দি। দেখ, তার ভক্তরা যা বলেছে, একটু ভক্তদের কথা শোনেন। রাসেল 514 আইডি থেকে বলছে, ধন্যবাদ দাদা, এ লোকটি ইদানিং অনেক পাকা পাকা কথা বলে, এটাকে দেখেন কিভাবে বন্ধ করা যায়। তার মানে ওনারাও জানে যে মাসুদ কামাল সাহেব সত্য কথা বলেন, তা ওনাদেরও সত্যটা ভালো লাগে না, কারণ মিথ্যার উপর যারা দাঁড়িয়ে থাকে তাদের কাছে সত্য কখনো ভালো লাগে না। এই মাসুদ কামাল সাহেব আগে শেখ হাসিনার সমালোচনা করতেন, মানে উনি অন্যায়ের সমালোচনা করেন, উনি 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 অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, এটাই তার অপরাধ। আর একটা আছে রনিদা, ওই রনিদাকেও কলকাতা পাঠাই দেন, ভালো থাকবেন দাদা। সামিউল হক বলেছেন, আমি মনে করি এই মাসুদ কামাল আওয়ামী লীগের মানে ইন্ডিয়ার প্রেম দেখাচ্ছে। তার ধারণা যদি আওয়ামী লীগ ফিরে আসে, মানে যদিও এটা তার স্বপ্ন দোষ ব্র্যাকেটের মধ্যে, তাহলে তারা তাকে কোলে তুলে নাচবে। এরপরে
ফোয়াদ হাসান উনি বলেছেন ইদানিং ওনার কথাবার্তা অঙ্গভঙ্গি খুবই আক্রমণাত্মক, তা সেটা যার বিরুদ্ধে হোক ওনার কোনো কিছুতেই ভালো লাগে না। আসলে উনি কি চায়, উনি কি এমন তালেবর হয়ে গেল যে সব টকশোতে শুধু ওনাকেই নিয়ে যেতে হবে, বাংলাদেশে আর বাঙ্গুর সুশীল নাই। এই পরে সাগর আহমেদ বলেছেন দাদা মাসুদ কোনোদিনই ভালো হবে না, মাসুদকে জয় বাংলা করে দেওয়া হোক। এরপরে আরিফুল ইসলাম আহমেদ লিখেছেন দাদা কাল যখন টকশোটা দেখলাম তখন মাসুদ কামালের কথা শুনে খুব কষ্ট পেলাম, মনে সন্দেহের বীজ বপন হলো। দাদা দৃঢ় কণ্ঠে বলতে চাই আপনি অবশ্যই প্রতিউত্তর দেবেন, আমাদেরকে শান্ত করবেন, প্রয়োজনে মাসুদ কামালের জয় বাংলা করার জন্য আবার রাজপথে নামবো, আপনার প্রতি বিপ্লবী সালাম। ওমর ফারুক বলেছেন ওরে সাংবাদিক না বলে বলেন দালাল, সে শুরু থেকে সমন্বয়কদের বারবার বিতর্কিত করার চেষ্টা করেছেন, আবার আপনাকেও বিতর্কিত করার চেষ্টা করছে, তাকে একটা কিছু করা খুবই জরুরি হয়ে পড়েছে। তো সমন্বয়করা ভুল করলে তাহলে এটা বলা যাবে না, মানে যে যাই মানে লঙ্কায় সেই হয় রাবণ, মানে কেউ অন্যায় করলে কেউ বলতে পারবে না আমরা ক্ষমতায়, মানে আমরা যা করবো সবই ঠিক। এরপরে এমডি আবদুল্লাহ বলেছেন দাদা তাদের আইকওয়ালা বাস যদি দিবেন যাতে দুই দিকেই লাগে। এসে স্টিয়ারিং টক বলেছেন দাদা একবার অর্ডার দেন, বাকিটা ইতিহাস কইরা দিমু। আলী বলেছেন দাদা শয়তান মাসুদের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান, ও যদি আপনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ দিতে না পারে ওর বিরুদ্ধে মানহানির মামলা দেন। আর একজন বলছেন হুকুম দেন ভাঙ্গা দেই। আর একজন বললেন অপেক্ষায় আছি দাদা এই জাউড়ার খাইয়া দেন, ইনকলাব জিন্দাবাদ। তারপর আর একজন বলছে সে এখন ভারতীয় লেসপেন্সার হিসাবে মাঠে নামছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে বুঝছেন মানে এভাবে ভক্তকুল দেখলাম। আমি যখন দেখছিলাম তখন 97টি কমেন্ট করেছিলাম, সব কমেন্টে এরকমই লিখছে। তো মানে গুরু আর শিষ্য, এখানে ইংরেজিতে একটা কথা বলছে এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, সঙ্গ দেখে লোক চেনা যায়। অবশ্য তার যারা ভক্তকুল তাদেরও দুর্গতিতে এরকমই হওয়ার কথা, কারণ রুচিবোধের মানে একটা লেভেল থাকা উচিত। এমন জানা আমাদের মাসুদ কামাল স্যার যে কথাগুলো বলেন সেগুলো অবশ্যই যুক্তি এবং প্রমাণাদি দিয়েই বলেন। তাকেও দেশ ছাড়ার জন্য ইতিপূর্বে একবার থ্রেট দিয়েছেন। আমাদের মতো ইউটিউবাররাও থ্রেট পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, থ্রেট এর আগেও কয়েকবার দিয়েছে, ফোন দিয়ে মানে থ্রেট করা হয়। আবার এগুলো সাধারণ বিষয়, আর আমরা যারা বলি তারা বলে যাবই। আমরা যদি কোনো সময় আওয়ামী লীগ ফিরে আসে আওয়ামী লীগের বিরুদ্ধেও বলবো, যদি অন্যায় করে সেটা অন্যায়ের বিরুদ্ধে বলবো। আমাদের কাজ হলো, ইউটিউবারদের কাজ হলো যারা এখন ক্ষমতায় থাকবে বা আগামীতে ক্ষমতায় আসবে তারা ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার দুর্নীতি বা খারাপ কাজ করলে আমরা সেটা বলবো। ইটস আ ন্যাচারাল প্রসেস। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।